নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আজ আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যেই আমাদের শাসপুর অঞ্চলের একটি বিখ্যাত উৎসব হচ্ছে দে পরিবারের রাস উৎসব। শতাব্দী প্রাচীন দে পরিবারের রাস উৎসব। কিছুদিন আগেই দুর্গাপূজা, কালী পূজা গেলেও আমাদের এখানে উৎসব এখনও শেষ হয়নি। শাসপুর বাজারে ঢোকার পরই বাজারের মধ্যে যে বড় তেমাতাটি আছে সেখানে দেখতে পাবেন একটি বড় রাস উৎসবের গেট। তারপর যখন চলে আসবেন রাস মঞ্চের কাছে তখন আরেকটি ছোট গেট দেখতে পাবেন এবং তারপরেই দেখতে পারবেন এই অসাধারণ আলোকসজ্জা। এই ছোট ছোট হলুদ রঙের ল্যাম্পগুলিতে পুরো চত্বরটা খুব ভালোভাবে আলোকিত হয়ে উঠেছে। এরপর আমরা প্রবেশ করব রাসমঞ্চের ভেতরে। তো চলুন দেখা যাক ভেতরে আর কি আছে। আসলে আমি গিয়েছিলাম রাস উৎসবের আগের দিন, কারণ রাসের দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তাই ভালো মতো ভিডিও করতে পারবো না। সেই জন্য আমি আগের দিনই ঘুরে চলে এসেছিলাম রাসমঞ্চটা। দেখতেই পাচ্ছেন এখনও ডেকোরেটিংয়ের কাজ চলছে, সমস্ত কিছু পুরোপুরি হয়নি। দেখছেন এই যে মালার কাজ চলছে, এদিকে প্রচুর সাজানোর কাজ চলছে। তাই সম্পূর্ণ ভিডিও তো আমি আপনাকে দেখাতে পারছি না, কিন্তু প্রায় 90% কাজই হয়ে গেছিলো, তাই সেটারই আপনাদেরকে বিভিন্ন অংশ তুলে দেখাচ্ছি। তো চলুন দেখা যাক কীভাবে সাজিয়েছে। আমাদের এখানে শুধুমাত্র যে রাস হয় তা নয়, রাসের সাথেও আছে প্রতিদিন বিভিন্ন রকম অনুষ্ঠান। আমাদের এখানে মূলত 5 দিন রাস অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম দিন অর্থাৎ শুক্রবার আছে যাত্রাপালা, তারপরের দিন শনিবার আছে কীর্তন এবং রবিবার আছে অর্কেস্ট্রা, সোমবার আছে পুতুল নাচ এবং মঙ্গলবার আছে ম্যাজিক শো। এরকম বিভিন্ন অনুষ্ঠান প্রতিদিনই আছে। সুতরাং আপনারা রাসের সাথে বিভিন্ন রকমারি অনুষ্ঠানও দেখতে পারবেন। তাই এখানে আমাদের প্রচুর মানুষের সমাগম হয় এবং আশেপাশে কোনো অঞ্চলে এরকম ধুমধামে যেহেতু কোনো রাস হয় না, তাই আমাদের এখানে রাস খুব ভালোভাবেই পরিচিত এবং খুবই আনন্দদায়ক। দেখতে পাচ্ছেন সামনে আছে প্রতি বছরের মতো বেশ দুটো বড় বড় দারোয়ান। তো চলুন ওইখানের দিকে এগিয়ে যাওয়া যাক। সেই বৃহদাকার বড় বড় দারোয়ান, যাদেরকে দেখে বাচ্চারা সবাই ভয়ে জড়ো হয়ে যায়, যাদের পাশে সেলফি তুলে বড়রাও। দেখতে পাচ্ছেন কাজ এখনও চলছে, সম্পূর্ণ ডেকোরেটিং তো হয়নি, আগেই বলেছি। এরপর এছাড়াও আপনাদেরকে যেটা বলা হয়নি সেটা রয়েছে ধারাপাটের ব্যান্ড। প্রতিদিনই রয়েছে ধারাপাটের ব্যান্ড, যা শুনে মন মুগ্ধ হয়ে যায়। প্রত্যেকটা মানুষ একবার হলেও দাঁড়িয়ে শোনেন সেই ধারাপাটের ব্যান্ড। আমরা তাদের সাথে খুব ভালোভাবেই পরিচিত। আমরা প্রতি বছরই শুনি ধারাপাটের ব্যান্ড এবং খুবই ভালো বাজান তারা। সেই ভিডিও আপনাদেরকে পরে দেব। এখন দেখতেই পাচ্ছেন চারদিকটা খুব সুন্দরভাবে সেজে উঠছে। তো চলুন আরও পুরোটা ঘুরে দেখা যাক। প্রতি বছরের মতো এবছরেও তৈরি হয়েছে বিভিন্ন রকম মাটির পটচিত্র। দেখতে পাচ্ছেন কৃষ্ণের বিভিন্ন শৈশবের কথা এবং জন্মের কথা, বিভিন্ন রকম সময়ের বিভিন্ন রকম ছবি শিল্পী তার মাটির হাতের কাজের মধ্যে ফুটিয়ে তুলেছেন। পুরোটাই কৃষ্ণের ছোটোবেলাকে নিয়ে তুলে উঠেছে। এখানে দেখছেন কংসকে কৃষ্ণ বধ করছেন, এখানে কৃষ্ণকে বেঁধে রাখা হয়েছে এবং এখানে রাধাকৃষ্ণের একটি অপূর্ব পটমূর্তি তৈরি করা হয়েছে। খুবই ভালো লাগে যখন আমরা এর মূল মঞ্চে, অর্থাৎ যেখানে সারা বছর এই রাধা দামোদর জিউ অবস্থান করে, এখানে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন এটি একটি পুরনো দিনের মন্দির। এর যে দোতলা দেখতে পাচ্ছেন, এই দোতলাতেই থাকে রাধা দামোদর জিউ। সারা বছর এখানেই অবস্থান করেন, শুধুমাত্র এই রাসের কয়েকটা দিন তিনি বাইরে বের হন।
খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই পুরনো রাসবাড়ির মন্দিরটিকে। তো চলুন আরও আপনাদেরকে পুরো ভিডিও দেখাই। এই যে ছোট ছোট মূর্তিগুলো দেখছেন, এগুলো বসবে ওই যেখানে রাধা দামোদরজি অবস্থান করবে তার চারপাশে দিকগুলি বসবে। এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, তাই এগুলো এখনও বসানো হয়নি। তো এইখানেই আমাদের আজকের ব্লগটি শেষ করছি। আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।